মহিলা কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে? তাতে কি পাপ হবে? আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা। আমি মানুষকে অনেক ধোঁকা দিয়েছি, আমাদের খেয়ানত করছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। মৌসুমী এর থেকে আপনি লিখেছেন, আমি মানুষকে অনেক ধোঁকা দিয়েছি, আমাদের খেয়ানত করছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন। তবে যাদের আমাদের খেয়াত করেছেন, যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমানত নষ্ট করা সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চাইবেন। আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি সেরকম বিষয় না হয়, যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করবেন এবং আমানত যেগুলো খেয়ানত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন। আমার বাবা মারা গেছেন, ভাইয়েরা বলছেন 40 দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয়। এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে, বাড়ি নাকি 40 দিন না গেলে পবিত্র হয় না। এটা কি সঠিক? এটা ভুল কথা। বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন? বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে? এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা, মনে করার কথা, এর কোনো ভিত্তি কোনো সুন্নায় বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই 40 দিন পরে তারপর বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয়। বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়। সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি অল্প বয়সেই বিবাহ করেছি, এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে, অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন। তখন বয়স ছিল 20 বছর। অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? অল্প বয়সে বিয়ে তো নাজায়েজ কোনো বিষয় নয়, কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন, যথাযথভাবে বিয়ে হয়েছে, এরপরে তাকে নিয়ে কটু কথা বলা, অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ। এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। একজন আল্লাহভীরু মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন, এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুনাহগার হবেন। সামাজিকতার কারণে মহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন। এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা। আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাস পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডা জনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাস পড়া লাগলে সেটা জায়েজ আছে। আমার হাজব্যান্ড ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান, এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত, তাই এখন আমরা নেই না। কিন্তু আগে যেগুলো নিয়েছে ওগুলো কি করবো? আগে নিয়েছেন না জেনে, সেগুলো থাকলে ফেরত দিবেন, আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন তাদেরকে। যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো, নাহলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজেরা ভোগ করবেন না। ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকর্ষ, ওগুলো গ্রহণ করা জায়েজ নাই ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে। হ্যাঁ, স্যাম্পল হিসাবে দিয়েছে, নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা নতুন বের হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার কাজিন অভাবগ্রস্ত, তার স্বামী ধনী, কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না, এমনকি ভরণ পোষণ ঠিক মতো দেয় না, তাকে কি আমি জাকাত দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি তাকে জাকাত দিতে পারবেন, যদি তিনি অভাবী হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তার যদি কিছু না থাকে। আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, প্রতিদিনের কাজ নির্ধারিত, অনেক সময় বিকেল
3টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, এরপর পুরো ফ্রি হয়ে যাই। এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে 6 ঘন্টা যে আপনার সময়, সেই 6 ঘন্টা আপনাকে পূরণ করতে হবে। এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে, ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন, এটা কোম্পানিরই কাজ, তাহলে সেটা না জায়েজ হওয়ার কথা নয়। ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন, আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায়, মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। লুবনা পিঙ্কি বলেছেন, নেশাও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত? তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন। আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা শরিয়ার সীমানা চলে যায়, লঙ্ঘন হয়ে যায়, এরকম করে আচরণ করার জন্য জায়েজ নয় কোনো অবস্থাতেই। আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন, সেটা তো আছেই। এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া, কিছুটা অভিমান করা, এটা তো অস্বাভাবিক নয়, সেটা আপনি করতে পারেন। তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে। আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা? না, আমাদের বিয়ে হয়নি। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই, এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয়। মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে সফর দিতে গেলে ভিডিও করে, এতে কোনো সমস্যা আছে কিনা? একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম, তবে মৌলিকভাবে সেটাকে আমরা নাজায়েজ মনে করি না, যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন, গুনাহ হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন। শাইলা নাহার আপনি লিখেছেন, মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, তাতে কি পাপ হবে? যদি গায়রে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়রে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো শরঈ দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই।